আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাকে ফেসবুকে এক বড় ভাই মেসেজ দিয়েছিলেন, তার পাখিগুলো ডিম কিনতে পারে না। এই সমস্যার সমাধানটা কি? আচ্ছা, ডিম পাড়তে হলে পাখির বয়স হতে হবে 45 দিন প্লাস, 45 দিনের আশেপাশে হলেই ডিম পারবে। কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? পাখির ওজন হতে হবে 150 গ্রামের উপরে। 180 গ্রাম 200 গ্রাম হলে তা কোনো কথাই নেই। আর পাখির খাবারটা অনেক বড় একটা ম্যাটার। যদি পাখিকে ভালো খাবার না খাওয়ান তাহলে কিন্তু পাখি ডিম দিবে না। ডিম দিলেও খুবই ছোট, আবার রেগুলার ডিম দিবে না। তো আপনাকে প্রথমে খাবারের দিকে নজর দিতে হবে। আর যদি দেখেন 45 দিন হয়ে গেছে, আপনি সোনালি স্টার্টার খাবারটা দিচ্ছেন, বা এটাকে লেয়ার স্টার্টার বলে অনেকে, তারপরও পাখি ডিম দিচ্ছে না, তখন কি করবেন? আগে দেখবেন পাখি ছেলে পাখি নাকি মেয়ে পাখি। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন কোয়েল পাখি ছেলে ও মেয়ে পাওয়ার মেয়ে বোঝার উপায়। তো আমার এখানে কোনো ছেলে পাখি নেই, ছিল, এগুলো জবাই করে খেয়ে ফেলছিলাম। তো তাহলে দেখাতাম কীভাবে ছেলে পাখি বুঝতে হয়। তবে একটা কমন বিষয় জেনে রাখা ভালো। এই যে মেয়ে কোয়েল পাখিগুলোর কিন্তু এই গলার দিকটা কিন্তু কম হলুদ হয়। ছেলে পাখির ক্ষেত্রে কিন্তু এই গলার দিকটা কিন্তু অনেকটা হলুদ হয়। আর আমার এই পাখিগুলো প্রত্যেকটা পাখির ওজন 200 গ্রাম প্লাস। ওরা খুবই লাফালাফি করে, খেলাধুলা করে। আর খাবারের কথা বলতে গেলে যে কোনো দোকানে গিয়ে বললে যে নারিশ কোম্পানির সোনালি স্টার্টার বা লেয়ার স্টার্টার খাবারটা দেবে, তখন তারা দিবে এই যে খাবারটা কিছুটা এইরকম। এগুলো চলবে যতদিন পর্যন্ত ডিম না পারে। ডিম পারলে কী করবেন? সেক্ষেত্রে আবার অন্য আরেকটি খাবার খাওয়াতে হবে। সেই খাবারটির নাম হলো লেয়ার ওয়ান। আর মনে রাখবেন, নারিশ কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির খাবার খাওয়াবেন না, কারণ নারিশ কোম্পানির খাবারগুলো তুলনামূলক একটু বেটার হয়। এই যে লেয়ার ওয়ান খাবারটা এরকম। যখন ডিম পাড়া স্টার্ট করবে তখন এই যে এটা হাফ কেজি এটা হাফ কেজি মিক্স করে পাখিকে আস্তে আস্তে খাওয়াবেন। আর যদি দেখেন পাখির ওজন হয়েছে 180 গ্রাম প্লাস বা 150 গ্রাম প্লাস, আবার পাখিকে এই খাবারটি খাওয়াচ্ছেন, তারপর যদি না ডিম পারে, তখন একটা কাজ করতে পারবেন। এই যে ক্যালপ্লেক্স, এটা প্রতি 2 লিটার পানিতে 4 গ্রাম বা 1 লিটার পানিতে 2 গ্রাম দিয়ে প্রতিদিন পাখিকে খাওয়াবেন। এটা মোটামুটি সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়ান। প্রতি সপ্তাহে 3 দিন খাওয়ালেও যথেষ্ট, পাখি ডিম দিবে। আমার এখানে মাশাআল্লাহ পাখি, এখানে কিন্তু 8টা পাখি আছে। পাখিগুলোর সাইজও ভালো। তারা কিন্তু প্রতিদিনই 8টা করে ডিম দেয় আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে একটু কম দেয়, 5টা বা 6টা দেয়। কিন্তু এটা ওই যে হয় কি, যখন কখনো কখনো রাতে এখানে বারান্দা আমি পালন করি, তো রাতে যখন আমি পাখিকে লাইট দিতে পারি না বা বাইরে থাকি, তখন আবার রাতে খাবার খায় না। ওই ক্ষেত্রে এরপর দিন আর কি ডিমটা একটু কম দেয়, 6টা বা 5টা দেয়। আর রাতে যদি খাবার খায় তাহলে কিন্তু আবার এরপর দিন 8টায় ডিম দেয়। আর মনে রাখবেন, আপনি যদি খাঁচায় পালন করেন, বিশেষ করে খাঁচায় পালন করার ক্ষেত্রে ছেলে পাখিগুলো রাখা আমার কাছে খুবই অসহ্যনীয় লাগে। একদম খুবই একটা বাজে একটা কাজ। কারণ এই দেখেন, আমি এই পাখিটাকে দেখাই, যখন ছেলে পাখি ছিল, এই যে কামড়াকামড়ি করে মাথা একদম পুরো একদম রক্ত বের করে ওই একটা বাজে অবস্থা ছিল। চেষ্টা করবেন খাঁচা ছেলে পাখি না রাখতে। আর নতুন কিছু পাখি আনছি আমি, এই যে সাদা কোয়েলগুলো, মাশাআল্লাহ খুবই কিউট। এগুলো 50 টাকা পিস দিয়েছে। আলহামদুলিল্লাহ পাখিগুলো সুস্থই আছে, দোয়া করবেন। আশা করি এগুলো 20 থেকে 15 দিন বা 15-20 দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করবে। আর এইগুলোই তো ঘুরিয়ে ফিরিয়ে কথা, এগুলোই। আর যদি পাখি দেখেন মাঝে মাঝে হয় কি, পাখি অতিরিক্ত লাফালাফি করে, সেক্ষেত্রে কী করবেন? মানে লাফালাফি কামড়াকামড়ি করে, দেখা যায় কি মেয়ে পাখি কামড়াকামড়ি করে। মূলত ক্যালপ্লেক্স আর কিছু কিছু সময় যে জিসবেট, এই ওষুধগুলোর অভাবে কিন্তু পাখি মারামারি করে। কী পরিমাণ দিবেন তার গায়ে লেখা আছে, এটা না দিলেও হয়। যদি পাখি অতিরিক্ত মারপিট করে, তখন এই ওষুধটা দিবেন।
জিজবেট খাওয়ানো কিন্তু কয়েকটা নিয়ম আছে, ভালো করে সেগুলো দেখে নেবেন। আর যদি কেউ পাখি কিনতে চান অবশ্যই বড় কোনো দোকান থেকে কিনবেন। ওই যে ফেরিওয়ালা যারা বিক্রি করে সেখান থেকে কিনলে কিন্তু তারা বেশিরভাগই মেল পাখি দিয়ে দেয়। আমি একবার ফেরিওয়ালা থেকে বলছিলাম 2টা ফিমেল পাখি দেন, 2টা ফিমেল পাখি আনছি, কয়দিন পরে দেখি পাখিগুলো মেল, ডিম দেয় না, মারপিট করে। তো এই আর কি অবস্থা। চেষ্টা করবেন দোকান থেকে কিনতে। এখান থেকে যদিও 100 টাকা 120 টাকা জোড়া নেবে, তো ওইগুলোই কিনবেন, ওইগুলোই ভালো। এই পাখিগুলো আমার 100 টাকা করে কিনে জোড়া। তো আজকে এই পর্যন্তই। কোয়েল পাখি বিষয়ক যদি অন্য কোনো ভিডিও যান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। আসসালামু আলাইকুম।